আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আমি মোহাম্মদ জাকারিয়া, বরগুনা 2 আসন টার্গেট 100 টিম লিড। তো আপনাদের কাছে আজকের একটা বিষয় শেয়ার করব যে 100 টিম টার্গেট 100টা কি। টার্গেট 100 হচ্ছে আমাদের সংগঠনের একটা পলিসি, নির্বাচনী পলিসি। সেটা হচ্ছে আমাদের প্রত্যেক ভোট কর্মী 100 জনকে টার্গেট নিয়ে সেখানে টার্গেট ভিত্তিক সাক্ষাৎ করবে। এটার স্তর অনুসারে আজকের 10 জন, কাল 20 জন, পরশু 50 জন, এরকমের করে নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রত্যেক ভোটারের কাছে 8 থেকে 10 বার সে যাবে এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাবে এবং দাঁড়িপাল্লার পজিটিভ দিকগুলো, তারা আসলে কি কি করতে চায় সে কাজগুলো, সে কথাগুলো, তাদের এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দেবে। পজিটিভ দিকগুলো আর কারো সমালোচনা না করে। তো এখানে কাদের নাম লিখব, টার্গেট 100 ফর্মটায় কাদের নাম লিখব, এখানে দেখতে পাবেন আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার। তো সেখানে আমরা 3 শ্রেণীর ভোটার থেকে 1 শ্রেণীর ভোটারের নাম লিখব। 3 শ্রেণীর ভোটার কি? 3 শ্রেণীর ভোটার হচ্ছে দলীয় ভোটার, বিরোধী দলীয় ভোটার, এরপর হচ্ছে ফ্লোট ভোটার। দলীয় ভোটার, এটা আমরা জানি যে জামাতের যে ভোটগুলো আছে যেটা 100% দাঁড়িপাল্লায় দেবে এটা। বিরোধী দলীয়, যেটা আমি জানি যে 100% ধানের শীষে দেবে, তার কাছে না যাওয়াটা, তার কাছে সালাম বিনিময় থাকবে, কিন্তু তাকে ওরকম লিস্ট না করে তার সাথে সালাম বিনিময়ে ভোট চাবেন মুখে, কিন্তু লিস্টেড না। কিন্তু যিনি ফ্লোট, তিনি এখন সিদ্ধান্তই নেন নাই যে কোন মার্কায় ভোট দেবেন। এমন কিছু মানুষ আছে, যেমন যুবক, এবার বর্তমান আওয়ামী যারা আছেন, এরা কিন্তু সিদ্ধান্তই নিতে পারেন নাই এখনও যে কিসে ভোট দেবে তারা। তো এই সমস্ত মানুষের নাম লিখে তাদের কাছে গিয়ে এরপর ভোট চাইতে হবে এবং মিনিমাম ওই একজন ভোটকর্মী পার্সোনালি এই 100 জনের কাছে মিনিমাম হচ্ছে 8 থেকে 10 বার যাবেন ভোটের আগ পর্যন্ত। এখানে 100 টার্গেটের জায়গায় 200 হইতে পারে, আবার 50 হইতে পারে। এখানে আপনার ভোটকর্মী বুঝে টার্গেট নিতে হবে, কারণ আপনার ওয়ার্ডে কর্মী আছে 20 জন, ভোটার আছে 1200, তখন তো আপনার কম পড়ে যাবে, ভাগে কম পড়বে। কিন্তু আপনার ভোটার তো শুধু ফ্লোট ভোটার, এরা মাথায় রাখতে হবে। ভোট হচ্ছে যারা ফ্লোট ভোটার তাদেরকে নিতে হবে, যেটা নির্দলীয়, কে সে কোনো দলের না, অথবা আওয়ামী লীগ এখন তাদের কোনো দল নেই, তারা কোথায় ভোট দেবে সে ফ্লোটের ভিতর পড়ে গেছে এরকমের। তবে আপনাকে যে ফর্মটা দেওয়া হবে, কোথাও এই ফর্মটা ভোটারদের সামনে নিয়ে গিয়ে এরপর পূরণ করবেন না প্লিজ। এটা করবেন কি, আপনি একটা সাদা কাগজে তার নাম লিখবেন, ভাই কেমন আছো, আশায় বিষয়ে তার কুশলাদি বিনিময় করে প্রয়োজনে একটা সাদা কাগজ অথবা মোবাইলে নাম্বারটা তুলে নিয়ে আসবেন। আজকের একবারই গেলেন, একবারই 20 জনকে পেলেন, 20 জনের লিস্ট নেন, আবার পরের 2-1 ঘন্টা পরে আর একবারই গেলেন। এরকমের করে করে কৌশল করে ওই ফর্মটা কোথাও মাঠে নিয়ে যাওয়া যাবে না। এটা একটু নির্দেশনা। এবং এই রিপোর্টটা প্রতিদিন আপনাদেরকে দিতে হবে যে আজকের কতজন ভোটকর্মী, কতজন ভোটারের কাছে গেছে এবং কতজন ভোটার সম্মতি দিয়েছেন, এবং কতটা উঠান বৈঠক হয়েছে, কতটা ক্যাম্পেইন হয়েছে, কতটা আপনার দাওয়াতি গণসংযোগ হয়েছে। এই রিপোর্টটা প্রতিদিন আপনাদেরকে একটু দিতে হবে। এটা দায়িত্বশীলরা আপনাদের কাছে ফোন করে জেনে নিবে। আমরা ভোটকর্মী যে ভাইরা আছেন সকলকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য অনুরোধ রইল, এবং এটা করবেন একমাত্র আল্লাহর খুশির উদ্দেশ্যে। এখানে আজকের আপনি সুযোগ পেয়েছেন, আল্লাহর শুকরিয়া। এই সুযোগটুকু যাতে আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এবং স্বতঃস্ফূর্তভাবে যাতে আমরা কাজটা আদায় করতে পারি। আমিন।